ফ্রি ই-কমার্স ওয়েবসাইট তৈরির জন্য ওয়ার্ডপ্রেস সেরা প্ল্যাটফর্ম। এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি কোনো অর্থ ব্যয় না করে এবং কোনো কোডিং ছাড়াই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি ফ্রি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন দ্রুততম এবং সহজতম উপায়ে। সুতরাং চলুন শুরু করা যাক। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার ই-কমার্স ওয়েবসাইট চালু করার জন্য এখানে কয়েকটি পদক্ষেপ অনুসরণ করতে হবে। সর্বপ্রথম পারফেক্ট ডোমেইন নেম নির্বাচন করতে হবে। একটি হোস্টিং সরবরাহকারীতে সাইন আপ করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেসের জন্য ই-কমার্স এটি একটি থিম ইনস্টল করতে হবে। ই-কমার্স ইনস্টল এবং কনফিগারেশন করতে হবে। ই-কমার্সে পণ্য সংযুক্ত করতে হবে। কুপন কোড তৈরি করতে হবে। আপনার ই-কমার্স সাইটটি কাস্টমাইজ করতে হবে। নিখুঁত ডোমেইন নাম নির্বাচন করুন। ওয়ার্ডপ্রেস ই-কমার্স সেটআপের প্রথম ধাপটি আপনার ডোমেইন নাম দিয়ে শুরু হয়। এটি আপনার ভবিষ্যতের ওয়েবসাইটের ঠিকানা হয়ে যাবে। একটি ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য আপনার অ্যাড্রেস বারে একটি ডোমেইন নাম লিখে এন্টার প্রেস করুন। আপনার ডোমেইন নামটি মূলত আপনার ওয়েবসাইটের ঠিকানা। এটি আপনার ইউআরএল www এর পরের অংশ। উদাহরণস্বরূপ আমাদের হলো ecomdemo1.learnwithbilal.com। আপনি গোড্যাডি বা নেমসিপ এর মতো সাইট থেকে একটি ডোমেইন নাম কিনতে পারেন। আপনার ডোমেইন নামটি যত সম্ভব আপনার ব্র্যান্ডের নামের কাছে রাখা এবং এটি সংক্ষিপ্ত এবং স্মরণীয় করে রাখা সাধারণত একটি ভালো ধারণা। একটি হোস্টিং সরবরাহকারীতে সাইন আপ করুন। সেরা হোস্টিং সরবরাহকারীর পাশাপাশি আপনার প্রকৃত হোস্টিং এর ধরনের পছন্দটি যখন আসে তখন আপনি কী ধরনের স্টোর করছেন সে সম্পর্কে আপনাকে ভাবতে হবে। একটি জিনিস যা আমরা বলবো তা হলো শেয়ার্ড হোস্টিং বাদ দিন। আপনি যখন অন্য ওয়েবসাইটগুলোর সাথে কোনো সার্ভার ভাগ করছেন তার মধ্যে যদি একটি হ্যাক হয়ে যায় আপনার সাইটটিও খুব দুর্বল হয়ে যাবে। আপনি যখন লোকদের ক্রেডিট কার্ডের বিষয়টি নিয়ে কাজ করছেন তখন এটি ঝুঁকির পক্ষে উপযুক্ত নয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার দুটি প্রধান উপায় রয়েছে। এক, আপনার হোস্টিং ড্যাশবোর্ডের মাধ্যমে ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন। দুই, ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করুন, তারপর এটি আপনার হোস্টিং অ্যাকাউন্টে আপলোড করুন। ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কিভাবে করবেন? প্রথম বিকল্পটি অবশ্যই স্পষ্টভাবে সহজ এবং বিকল্পটি আমরা সুপারিশ করব। আপনি যখন কোনো হোস্টিং সরবরাহকারী নির্বাচন করছেন তাদের জন্য ওয়ান ক্লিক ইনস্টলগুলোর পছন্দটি নির্বাচন করুন। একবার আপনি কোনো হোস্টিং সরবরাহকারীর সাথে সাইন আপ করে যা এই ধরনের ইনস্টলেশন প্রস্তাব দেয়, মূলত আপনাকে যা করতে হবে তা হলো আপনার হোস্টিং ড্যাশবোর্ডে একটি বোতাম চাপুন যা ইনস্টল ওয়ার্ডপ্রেস বলে। ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। যদি আপনার হোস্টিং সরবরাহকারী ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রস্তাব না দেয় তবে এটি আপনার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার প্রশ্ন। তবে এটি আপনার হোস্টিং ড্যাশবোর্ডে আপলোড করুন। আপনি যখন কোনো হোস্টিং সাইন আপ করবেন, কোনো হোস্টিং পারচেজ করবেন, সেই হোস্টিং কোম্পানি আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার ইমেইলে পাঠিয়ে দেবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার cPanel লগ ইন করবেন। আমি আমার cPanel এখানে লগ ইন করেছি। দেখুন এটি হচ্ছে আমার cPanel এবং আমি একটি ডোমেইন নিয়েছি। এখানে দেখুন এই ডোমেইনের মধ্যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এই ডোমেইনটির মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এই ডোমেইনটি আমি এখানে ওপেন করেছি, অ্যাড্রেস বারে লিখেছি। এখানে দেখুন আমার এই ডোমেইনটি এখন খালি, অর্থাৎ আমার এই ওয়েবসাইটের মধ্যে এখন কোনো কিছুই নেই এবং এটি হচ্ছে আমার cPanel অ্যাড্রেস। cPanel অ্যাড্রেসে লগ ইন করার পর এখানে দেখুন সার্চ নামে একটি অপশন এসেছে। এখান থেকে আমি সফটওয়্যার কুলাস অ্যাপ ইনস্টলার লিখে সার্চ দিব। তাহলে দেখুন এখানে সফট লিখলেই চলে আসবে। এখানে আমি সফটওয়্যার কুলাস অ্যাপ ইনস্টলার এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন স্ক্রিপ্ট চলে এসেছে। আপনি যে কোনো ধরনের স্ক্রিপ্ট দিয়ে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন। এখানে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ই-কমার্স সাইট তৈরি করব, এই জন্য আমি এই ওয়ার্ডপ্রেসের এই আইকনে ক্লিক করছি। এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এই জন্য আমি এখানে ইনস্টল নাও এই বাটনে ক্লিক করছি। এখানে দেখুন চুজ দি ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল। এখানে
ওয়ার্ডপ্রেসে যতগুলো ভার্সন আছে সব ভার্সনগুলো এখানে শো করতেছি। এটি হচ্ছে সবচেয়ে পুরাতন ভার্সন এবং এটি হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন। আমি লেটেস্ট ভার্সন ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এই জন্য আমি 5.3 এই অপশনটি সিলেক্ট করব। এখানে চুজ ইনস্টলেশন ইউআরএল। আপনি যখন কোনো ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন আপনাকে অবশ্যই একটি সিকিউর প্রোটোকল কিনতে হবে। সেই সিকিউর প্রোটোকল হচ্ছে https:// আপনি যখন কোনো হোস্টিং পারচেজ করবেন সেই হোস্টিং এর মধ্যে অনেক সময় দেওয়া থাকে যে এই মানে এসএসএস, এটিকে বলা হয় এসএসএস সার্টিফিকেট। এই এসএসএস সার্টিফিকেটটা আমি ফ্রি পেয়েছি, অর্থাৎ আমি যে হোস্টিং প্ল্যানটা ক্রয় করেছি সেই হোস্টিং প্ল্যানের মধ্যে আমার এই এসএসএস সার্টিফিকেটটা তারা আমাকে ফ্রি দিয়েছি। আপনি যে হোস্টিং পারচেজ করবেন সেই হোস্টিং এর মধ্যে দেখবেন যে আপনার এই এসএসএস সার্টিফিকেটটা দেওয়া আছে কিনা। আপনার যদি এসএসএস সার্টিফিকেট যদি না দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে সেই এসএসএস সার্টিফিকেটটা আপনি সেট আপ করতে পারবেন না। আমার যেহেতু এটি ফ্রি দেওয়া আছে এই জন্য আমি এটিকে সিলেক্ট করব। এখানে দেখুন এখানে আমার যতগুলো ওয়েবসাইট আমি তৈরি করেছি সব ওয়েবসাইটের নামগুলো এখানে শো করতেছি, অর্থাৎ কোন ওয়েবসাইটের মধ্যে আমি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখানে দেখুন সবগুলো ওয়েবসাইটের নাম কিন্তু এখানে শো করতেছে। এখানে আমি ecomdemo1.learnwithbela.com এই ডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এজন্য আমি এই ডোমেইনটি সিলেক্ট করব। এখানে দেখুন ইন ডিরেক্টরি দেওয়া আছে। এখানে দেখুন আমি যে ডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেই ডোমেইনটি এখানে দেওয়া আছে। এখন এখানে দেওয়া আছে wp অর্থাৎ ডিরেক্টরি দেওয়া আছে। এখন যদি আমি এখানে wp সহ যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তাহলে আমার মূল ডোমেইনের পর এখানে আমাকে wp অর্থাৎ এই লোকেশনে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। আমি চাচ্ছি যে আমার মূল ডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে, এজন্য আমি এখান থেকে এই wp এটিকে আমি কেটে দিব। কেটে দিয়ে এখানে সাইট নেম আমাকে একটি সাইটের নাম নির্ধারণ করে দিতে হবে। আমি এখানে একটি সাইটের নাম দিয়ে দিলাম মাই ই কমার্স সাইট। সাইট ডেসক্রিপশন, এখানে আমি যে সাইট তৈরি করতেছি সেই সাইটের সংক্ষিপ্ত একটি ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। আমি এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিলাম মাই ওয়ার্ডপ্রেস ই কমার্স ডেমো সাইট। অ্যাডমিন ইউজার নেম এখানে ডিফল্ট ভাবে অ্যাডমিন দেওয়া থাকে, আপনি এটিকে চেঞ্জ করবেন। চেঞ্জ করে আপনার মতো করে একটি অ্যাডমিন ইউজার নেম দিবেন। আমি অ্যাডমিন ইউজার নেম দিয়ে দিলাম বেলাল হোসেন। অ্যাডমিন পাসওয়ার্ড, এখানে আমাকে এই ওয়েবসাইটের একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব। দেখুন এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব। এই পাসওয়ার্ডটি অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। অ্যাডমিন ইমেল, এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, কারণ ওয়ার্ডপ্রেসে যদি কোনো আপডেট ভার্সন প্রকাশিত হয় এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড যদি কোনো নিউজ যদি নতুন আসে সেই নিউজগুলো আপনার এই ইমেল অ্যাড্রেসে আপনি পেয়ে যাবেন। এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে স্ক্রল ডাউন করে নিচে এসে দেখবো যে ইনস্টল, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখান থেকে ইনস্টল এই বাটনে ক্লিক করছি। আমার ওয়েবসাইটে অর্থাৎ আমার ওয়ার্ডপ্রেস সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, কিছুক্ষণের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। কনগ্রাচুলেশন, দিস সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, অর্থাৎ আমরা সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে পেরেছি। এখানে আমরা যে ডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, এখন এই ডোমেইনের মধ্যে আসবো, এসে একটিকে আমি এখানে রিলোড দিব। রিলোড দিলে এখানে দেখুন আমরা সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পেরেছি। এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটি ডিফল্ট সাইট। দেখুন এটি হচ্ছে একটি ডিফল্ট থিম এবং আমি আমার সাইটে ব্যাক এন্ডে প্রবেশ করব। এটি হচ্ছে আমার ডোমেইন নেম। ব্যাক এন্ডে প্রবেশ করার জন্য এখানে /wp admin লিখে আমি এন্টার বাটন প্রেস করব এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় যে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম আমার ইউজার নেম আমি এখানে দিয়ে দিলাম এবং একটি পাসওয়ার্ড এখানে দিয়ে আমি লগইন বাটনে ক্লিক করছি। এটি হচ্ছে আমাদের এই সাইটের একটি ড্যাশবোর্ড অর্থাৎ ব্যাকএন্ড। এই সাইটের ফ্রন্ট এন্ডে যদি আমরা যেতে চাই তাহলে এখান থেকে ভিজিট সাইট এই অপশনে ক্লিক করে আমাদের এই সাইটের ফ্রন্ট এন্ডে যেতে পারবো।